1 চামচ মরিচ দিলাম, মরিচটা একটু বেশি দিই। 1 চামচ পেপরিকা দিতেছি একটু কালার হওয়ার জন্য, 1 চামচ পেপরিকা। এরপরে এই যে এলাচি দারচিনি, তারপরে আমি একটু সাদা গোলমরিচ দেব, হাফ চামচ সাদা গোলমরিচ, কিউব করা পেঁয়াজটা দিতেছি। এই যে পেঁয়াজ আমি কুচি করে নেই, সব কিউব করে দিছি। এরপরে আমি মাংসটা রান্না করব সরষের তেল দিয়ে। যে আমি এই সরষের তেলটা ইউজ করি। পরে আমি এখন দেখেন গরু মাংসটা মজে গেছে। হ্যাঁ, মজে গেছে। এর ভিতরে আমি একটা আলু দিয়ে দিলাম। লাস্ট ফিনিশিং আলুটা এই ঝোলে হবে। আমি আর একটু সামান্য ঝোল দিব, আর সেটা আমি গরম পানি দিব, ঠান্ডা পানি না। আমি একটু সরি, আমি ভিডিও করতে ভুলে গেছি। আমি এখানে একটু বাগার দিছি, আপনার পেঁয়াজ বাগার, একটু কালো করে বাগারটা দিছি, কারণ আপনার হতে কালারটা সুন্দর আসবে। এবং আমার একটা নিয়ম আছে, আমি বাগারটা হওয়ার 10 মিনিট 20 মিনিট আগে দিয়ে দিই, তাহলে মাংসের ভিতরে সুগন্ধটা ঢুকে। এই জন্য সবাই আমার গরুর মাংস খুবই পছন্দ করে। আপনারা কখনো খেলে আপনারাও পছন্দ করবেন। এই পর্যন্ত। আর আমার পোলাওটা করা বাকি, ওটাও আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমি আজকে আমার হাজব্যান্ডের জন্য কি রান্না করতেছি, ও বাংলাদেশ থেকে আসতেছে, আমি সব কিছু আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি। এই যে আমি কোরাল মাছটা, কারণ অনেক দিনের মনে হয়, আমি এটারে কি করছি, আপনাদের এই একটু দুধ আর একটু লবণ দিয়ে ভিজায় রাখছি। কারণ এটা যত আপনি লবণ দুধ দিবেন, পুরনো কোনো একটা গন্ধ যদি থাকে এটা আপনার চলে যাবে। এই জন্য আমি দুধ আর দিয়ে লবণ দিয়ে ভিজায় রাখছি। অনেক বড় একটা কোরাল মাছ পাইছি, আজকে এটাই রান্না করব। কারণ ও আসতেছে, ও যদি মাংস না খায় মাছটা খায়। আর আমার ছেলের বউ খুব একটা মাংস টাংস পছন্দ করে না, ও কোরাল মাছটাই একটু মাছই বেশি পছন্দ করে। তো দুজনের জন্যই রান্না করব। এই দেখি আমার মেয়েটা আসে নাকি, ও আমার পাশেই থাকে, ও যদি আসে ও খেতে পারবে। মাছগুলো উঠাই ফেলবো, কারণ এখানে আমি মাছের ভিতরে মশলা দিতে পারবো না। আমি মাছগুলো উঠাই ফেলতেছি একটা একটা করে। এটা আমার পেঁয়াজ ধনিয়া পাতা দিয়ে আমি একটা মশলা বানাই নিছি। আমি দো পেঁয়াজি করতে অলওয়েজ এটা ইউজ করি। আর এটাও আমি একটু শস্য বাটা দিয়ে আমি একটু করে রাখছি। আমি এটা আবার অন্য জায়গায় ব্যবহার করব। আর এটা হলো টমেটোর পেস্ট,
বেশি দেব না। আর এটা হলো রসুন, আপনার লাল মরিচ আর রসুন দিয়ে আমি এটা করছি, এই যে মশলা করছি, আমি দিয়ে দিতেছি। আমার হতে থাকুক। আমি আস্তে আস্তে মাছটা দিয়ে দিতেছি। মাছটা হাত দিয়ে দিতে হবে, কারণ এত নরম ধরাই যায় না। এই যে মাছটা একটা একটা করে দিয়ে দিতেছি। মাছটা হাতে নেওয়া যাইতেছে না। আমার এলাচি দারচিনিগুলো একটু তেলে ভাজা হলো, এখন একটু পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা আমি বেশি ভাজবো না, কারণ পেঁয়াজ আমার পোলাওটা হয়ে গেছে। দেখেন এই যে এখন ভাপে থাকবে, ভাপে থাকলে একদম পোলাও ঝরঝরা হবে। দেখেন কি ঝরঝরা আমার পোলাও হয়েছে। পোলাওটা অ্যাকচুয়ালি পানির উপরে ডিপেন্ড করে আপনি কতটুক। তাই সবচেয়ে বড় সহজ হলো আপনি যতটুক পোলাওর চাল নেবেন তার ডাবল পানি নেবেন, দ্যাটস ইট। আমি প্রথমে টমেটোটা নেব, কারণ আমি এখন কোনো লবণ দিব না, খাওয়ার সময় লবণ দিব, নাহলে পানি ছেড়ে দিবে। তাই আমি টমেটোটা নিয়ে নিতেছি। তারপরে হাত দিয়ে দেওয়া যাবে। তারপরে আমি পেঁয়াজটা দিতেছি, টমেটোর সাথে পেঁয়াজ না, তাহলে অনেক পানি বের হয়ে যায়, খেতে মজা লাগে না। বাট আপনারা যদি এটাকে অনেকক্ষণও রাখেন কোনো প্রবলেম হবে না, বিকজ অফ এটার আমি এখনও লবণ দিই নাই। লবণ দিলে জিনিসটা হয়ে যেত, পানি বের হয়ে যেত।